একটা মূর্খের ফতোয়াটা শুনে যান, দেখে যান। দেখেন স্ক্রিনের মধ্যে আছে, স্ক্রিনের মধ্যে একজন লোকের ছবি দেখছেন না? এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা মাসালা জেনে নিন। সে বলছে কি, ওয়াহাবিদের কাছে মেয়ে বিবাহ দেওয়া দেওয়া হারাম। এটা কিন্তু একটা মাসালা, একটা ফতোয়া। এখন আসুন, ফতোয়াটা কি? যদি কোনো ব্যক্তি হালালকে জেনে শুনে হারাম বলে বিশ্বাস করে প্রচার প্রসার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি হারামকে হালাল বলে, হারাম কিন্তু জানে সে এটা হালাল, জানার পরেও যদি সে এই হালালকে হারাম বলে, তাইলে সেও কাফের। এখন ওই তার কমেন্টটা দেখেন যে ওয়াহাবিদের কাছে মেয়ে বিবাহ দেওয়া হারাম। খুব গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ একটা বিষয়। কিন্তু উনি আবার ওয়াজি বক্তা, উনি ওয়াজ করেন। সুন্নি সুন্নি যারা আছেন তার ওয়াজ শুনছি মাজারের মধ্যে, বিভিন্ন মাজারের মধ্যে। আচ্ছা, সুন্নি যারা দাবি করেন, যে সমস্ত ভাইয়েরা সুন্নি দাবি করেন, অর্থাৎ গরম সুন্নি, ফুলতুলি মসলকের সুন্নি যারা, তারা না, তারা কিন্তু মাজার পূজারি না, মাজার ব্যবসায়ীও না, বাজার বিশ্বাসী, কিন্তু মাজারের মধ্যে তারা বিভিন্ন নোংরামি তারা করে না। যারা গরম সুন্নি আছেন, আলা হজরতের অনুসারী, সেও আলা হজরতের অনুসারী, তাদের কাছে আপনাদের কাছে আমি বলি যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাধ্যমে আপনারা নসিহত কীভাবে করেন আর কীভাবে শুনেন, আশ্চর্য লাগে। হালাল একটা জিনিসকে সে হারাম বানিয়ে ফেললো, সে তার ইমান আছে কি না? যারা মাসালাটা জানেন আপনারাই এই বিষয়টা বুঝে নেবেন। আসলে ওদের কোনো এলিম নাই, কালাম নাই, জ্ঞান নাই, আছে শুধু মাজার ব্যবসার মাধ্যমে এরা ফেটে রুজি রোজগার করার লাগে। এই সমস্ত এই মূর্খ ভোগ্যদেরকে